কয়দিন কইছি ভালো একটা দরজা লাগাবে খুলে দেখা বাজার নেই ভালো দরজা লাগানোর কোনো দরকার আছে ওই দরজাটা আমি লাগাইছি বিলাই কুত্তা যাতে না যায় সেজন্য চল খেতে কাম করুন লাগবো খেতে কাম করা লাগবো আমি এই খেতে কাম টাম করার না রোদের মতো কি করলি তুই কাম করতে পারবি না এই বেটা একটুখানি জায়গা বাপ বেটা করলে অল্প সময়ের মধ্যে হয়ে যাবো গা আমি এক একা রোদের মধ্যে কি পারুম হ্যাঁ চল কোনো কথা হইব না দেখ বাবা আমি রোদের মধ্যে কাম টাম করতে পারবো না তুমি যাচ্ছে আমি যাবার পারবো না আমি বুলান মানুষ তুমি বড় মানুষ তুমি না কাম করতে পারো কিন্তু এই কোনা রোদের মধ্যে আমি কাম করলে আমি মরে যেতাম গা কামলার বাচ্চা কি বাপটা ধরলি কাম করতে পারবি না কি করবি ট্রেন চালাবি হ্যাঁ ধরো তাহলে তুমি নাও আয় নাও এই জায়গায় কি করছ তুই এমনি করে কেউ সামনে দাঁড়ায় নাকি ভয় পাইছি না আচ্ছা বাদ দে তুই কই যাইতেছস যাইতেছিলাম তো গো বাইতে কে আমগো বাড়িতে কে আরে তো গো ফ্রিজটা আছে না ওই ফ্রিজটা তো খুব ভালো এক গ্লাস পানি রাখলে একবার বরফ হয়ে যায় তাই যাইতেছি যে দশ না কত রোদ পড়ছে এক গ্লাস পানি তো ফ্রিজে রাখা খেয়ে দেওয়ার পরে বাইতে যাবো তাইলে বুঝ তালুকদার বাড়ির মানুষগুলোর কত দাম কত সম্মান সবাই আমগো বাড়িতে ফ্রিজে মাছ মাংস শাকসবজি এগুলো সব রাখতে যায় আর রাখতে যাবোই না মানে কিসের জন্য এই অট্ট এলাকার ভিতরে তো খালি আমগো বাসায় ফ্রিজ রয়েছে এছাড়া তো আর কারো বাসায় ফ্রিজ নাই হ আমি অঙ্গ আব্বারে কইছি যে একটা ফ্রিজ কিনবা কি তোরা আর ফ্রিজ কিনবি আফসানা তুই আমার হাসাইলি শোন এই ওকিনি ফকিনিদের জন্য না ফ্রিজ না ফ্রিজ হইতেছে তালুকদার বাড়িদের জন্য বুঝলি অপমান করবি না আমরা গরিব বলে আমরা মানুষ না আরে পাগল আমি কেমন করে কইছি নাকি আচ্ছা ঠিক আছে যা তুই আমার বাড়িতে যাই নিয়া ফ্রিজ থেকে পানি খালা না আমি আর পানি খাম না তোর কথা শুনে আমার গলা শুকিয়ে গেছে আর খাম না আরে আফসানা দেখো দেখো আমি মনে কি কই মানুষে মনে কি বুঝে আর তাছাড়া যা কইছি সত্যি কথাই তো কইছি আমরা সারা কি আর এই গ্রামে এরকম কেউ আছে নাকি যে ফ্রিজ কিনবো হ্যাঁ বাজার তুই কটা বুক যে আমি গাছটি বাঁচি শিরে ওদিকে যা উরলা কি হইলো এটা কি আর হবো তোমার কয়বার কইছি হ্যাঁ যে একটা ফ্রিজ কিনো এই গরমের মধ্যে ঠান্ডা রোদের মধ্যে কাম করবো আর ঠান্ডা পানি খামো বরফওয়ালা পানি খামো না তুমি কি এটা নাই এটা নাই খাবার নাই খাবার এবারে না ফ্রিজ কে কিনলে কি হয় চুপ কর বেটা খাই হইলো কামলা দিয়া আর ফ্রিজ ফ্রিজ কিনে কয় টাকা লাগে জানো কত ওই 40-50 হাজার টাকা আমি দেখি নাই 20,000 আমি একসাথে টাকা দেখি নাই ফ্রিজ কিনো লাগবো না টিবল যাইতে পানি খাগা ঠান্ডা লাগবো যা ওই গো হার ভাই আর বেশি তো আর কো হারবে না হরো এই কোনে যাস কাম কর আমি করবো কোথাও নিম না আমার আর ভালো লাগে না কি ব্যাপার কি হইলো বাদ দিলি কে কাম আব্বা তোমার কুবা কুবি তুমি করছে আমি এর মধ্যে নাই না মানছি করে এই গরু ছাগল বলো না ও কাম করে খাইতে সিভি লাগে আর 40,000 টাকা তোমার ফ্রিজ এই কথা তো মুখ দিয়ে ফট করে কইতে পারলা কাম করো দাও কেমন লাগে কাম করে 2-4,000 টাকা জমাও তা তো পারবা না সভ্য বলাবান চাচি চাচি বাবা আরে দিহা কি হইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচি আপনার বাড়িতে তো ফিরে আছে কইছিলাম কি আপনি যদি আমার একটু ফ্রিজে ঠান্ডা পানি দিতেন না আমি খাইতাম আসলে আমাকে তো ফ্রিজ নাই আমি আব্বারে কইছিলাম যে ফ্রিজ কিনা দিবা নিয়ে কিন্তু দেয় না কইছে মেলা দেয় নাকি তুই এমন সময় আইছস আমি তো একটু বাজারের দিকে যাবো আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা করিস না আমার মেয়ের কাছে পানি চাও দিয়ে দিবনি ঠিক আছে চাচি। আচ্ছা ঠিক আছে
এই তো আয়সা করছে। স্নেহা, ওর একটু ফ্রিজ থেকে পানি দিস তো, আমি বাজারে গেলাম। এই উঠ খয়রাতির বাচ্চা উঠ। কার কাছে জিজ্ঞাসা তুই এখানে বসছস? আমার কাছে একবারও জিজ্ঞাসা করছস? আর তাছাড়া মা কি কয়ে গেল তুই নাকি আমগো বাসার পানি খাবি? আমগো ফ্রিজের পানি খাইলে আমগো বাসার মান সম্মান কিছু থাকবো? কিছুই থাকবো না। আরে আমি তো আমার বান্ধবীরে আমগো বাসার ফ্রিজের পানি খাইতে দিই না, আর তুই কোন থেকে জুইরা বলি? আর তাছাড়া গরিব করে আমি দেখতে পারি না। আর তুই যদি তো শখ, তাহলে যা জানি একটা ফ্রিজ কিনে নিয়ে তারপরে পানি খাগা। হ, আব্বার তো কইছি ফ্রিজ কেনার কথা, কিন্তু আব্বা তো কিনা দেয় না। কয় ফ্রিজ কিনতে নাকি মেলা টাকা লাগবে। হ্যাঁ, টাকা তো লাগবেই। টাকা না দিলে ফ্রিজ কি তোরে মাগনা মাগনা দিব রে? তুই কেমনে করে ভাবলি যে আমি আমগো বাসার ফ্রিজের পানি তোরে খেতে দিমু? ওই পাশে টিউবওয়েল পড় আছে, যা জানে যাই তো পানি খাগা। হ্যাঁ, তবে ফ্রিজ আছে দেখা খুব বড়াই করতেছস। আর একটা কথা মনে রাখিস, মানুষের ক্ষমতা বেশি দিন থাকে না, বুঝছ নাই? আর আমার যদি নসিবে থাকে আমার কাছে ফ্রিজ হবো। ফ্রিজ মনে হয় গাছের ফল, যদি চাইলি আর সেটা খায় ফেলালি। শুন, ফ্রিজ কিনতে না টাকা লাগে, আর সেই টাকা তোর বাপের কোনোদিনও হইব না। এখন আবার দাঁড়িয়েছিস কেন? যা। শখ কত বড়, আমগো বাসার ফ্রিজের পানি খাবো। আচ্ছা কোন থেকে আহে? আল্লাহ, পানি চাইলাম পানিও দিল না। কি অহংকার! হ্যাঁ, ওরা টাকার মালিক হয়েছে দেখা অহংকার হয়ে গেছে। একটু পানি দিলে কি হইতো? আল্লাহ, তুমি ওদের দেও আল্লাহ। আমরা গরিব মানুষ, আমাদের একটু সকালে থাকতে পারে না, হয়তো একটু পানি চাইছি, তা তখন কি এমন হয়েছে? এত অহংকার! হ্যাঁ, মরলে পরে বুঝবা কি হয়। দিল না দিলই, কি আর করবো? যাই দিয়ে বাড়ি নিয়ে যাই। হ্যাঁ, এই কিন্তু ফ্রিজ আছে না? ফ্রিজ আলো কোন দিকে? স্বপ্ন দেখতেছি না তো? দিনে দুপুরে আবার ভূত টুত না তো নাকি জিন আবার ফ্রিজের রূপ ধারণ করে বয়ে রয়েছে? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভয় পেও না, আমি কোনো ভূত নই, আমি তো হচ্ছি জাদুর ফ্রিজ, তোমার বন্ধু। জাদুর ফ্রিজ হয়? এই ফ্রিজ না তো কথা কয়, আবার কয় জাদুর ফ্রিজ। এই তো তুমি এনাইছো কে? আমি এসেছি তোমার মনের কষ্টের কথা শুনে, তোমার কাছে এসেছি তোমাকে সাহায্য করতে। সাহায্য করতে আসছো? যাক, ভালো হয়েছে। কিন্তু এত জাদুর ফ্রিজ, তুমি আবার কি সাহায্য করবা? তোমার কি কি চাই, তোমার যা যা চাই সব আমি করতে পারবো, খালি শুধু সৎভাবে ব্যবহার করতে হবে। অসৎভাবে ব্যবহার করলে আমি তোমাকে কিছুই দিতে পারবো না। ঠিক আছে, আমি সৎভাবেই ব্যবহার করবো, অসৎভাবে আমি ব্যবহার করবো না। আমি তো গরিব মানুষ, আমি তো আর বড় লোকের মতো অহংকারী না। ঠিক আছে, তাহলে আমি এখন থেকে কি ঠান্ডা পানি খাইতে পারবো? হ্যাঁ, ঠান্ডা পানি, ফল, ফ্রুট, যেখানে যা ইচ্ছা বলে ফ্রিজের দিকে হাত বাড়াবে, তোমাকে ফ্রিজ সব দিয়ে দিবে। হ্যাঁ আল্লাহ, তাহলে তো ভালোই হোক। কিন্তু তুমি কি এনে থাকবে না বাড়িতে যাবা? কেন? আমি যেহেতু তোমার বন্ধু হয়েছি, তাহলে আমি এখানে থাকবো কেন? বন্ধু হয়েছি তো বন্ধুর সাথে যাওয়ার জন্যই। ঠিক আছে, চলো। কই গেল ফ্রিজ? জাদুর ফ্রিজ আবার কোথাও গেল? আবার কয় সাবা তাই দিন। আমার তো মাথা ঘুরেছে। যাই এর খবর দিয়ে এক মাসের খবর দিন যে দিয়ে না জাদুর ফ্রিজ পেয়েছে। আমার খোসরটা কোনে গেছে? ও কি কোনো আনতে মূল উঠলো নাকি? চিন্তাই তো আছি। ফ্রিজ আবার কোথাও গেল? এ হুমায়ুন, এমপিআই, তোরে তো আমি খুঁজতাছি। বুঝতেছো কে? তোরে খুঁজতাছি, খোঁজ খবর তো কিছুই দিলি না। আরে রাহো তোমার খোঁজ খবর। আমি যে জিনিস একটা দেখছি। দেখছিস মানে কি জিনিস? দিয়ান আছে না, দিয়ান একটা জাদুর ফ্রিজ পেয়েছে। ফ্রিজ আবার কোথাও গয়। ওই তুই কি পাগল হইছস না? গরমের কারণে তোর মাথার সার্কিট সব ঢিলা হয়ে গেছে গা। আরে আমার সার্কিট মার্কেট কিছুই নষ্ট হয় নাই। আমি যেটা কইতেছি এটা তুমি বিষয়টা বুঝবারই পাইতেছ না। সত্যি জাদুর ফ্রিজ পাইছে? ও আবার জাদুর ফ্রিজে কয় ওই তুমি আমার বন্ধু বা সে আর কত কিছু কইলো। কসকে তুই আবার কইলো যে তুমি যা চাবা তাই বাবা। তাইলে তুই ফ্রিজটা আমার লাগবো। ওই ফ্রিজ না কোনে গেছে রে? ফ্রিজ নিয়ে ওকে বাড়ি গেছি। আরে মে গেছে? ও তুই আমার হাতে নু ওই ফ্রিজ দিয়ে না গেছে চিন্তাই কইরে
আমরা দুজন মিলে নিয়ে যাম গা ও ফ্রিতে কাছে তুই শোনাতে না টাকা পয়সা চাই তাই তো দিয়ে পাইয়া যাম গা ও তাহলে আমরা বড় লোক যাম গা ও তাতে চল মানুষের পোলা আর আমারটাও পোলা বাপে একে একে খাইটা মরে কই সাথে এসে করবো তা না বুঝে শুনে যাই হোক নিয়ে আইলাম 2 কূপ দিয়ে জিপ দেখা গেল গা ফ্রিজ কিনা দাও এই স্নেহা কই যেতেছ সে হনহন কইরা যাইতেছে তো তোমাকে বাইতে তোমার পোলা নাকি ফ্রিজ পাইছে ফ্রিজ পাইছে ও না আমার লগে খেতে কাম করবার গেছিল ওই যে রাখ দে বললো এর মধ্যে ফ্রিজ পেলে কই তোমার পোলায় যে জাদুর ফ্রিজ পাইছে ওই ফ্রিজে নাকি কথা কয় ওই ফ্রিজ আমি দেখবো আর ওই ফ্রিজ আমি আমার হিসাবে নিয়ে নিব বুঝছো চাপ এই তুই কি গাজার বাগানে ঢুকছিলি হ্যাঁ গাজার পাতা চাবাইয়া চাবাইয়া খাইছস কাঁচাটা যে পুইরাও খাস নাই ফালতু কথা কমানি চল ফ্রিজ সেটা আবার কথা কয় এই কথা আমার কাছে কমানি গাইছস দেখ আমি রোদের মধ্যে কিন্তু কাম করে আইছি উদাল দিয়ে একটা গাড়ির মধ্যে একটা বাড়ি দিমু সব কাকু বগরেছে তোকে বোতলি তো আমারে কইছে কি নাকি জাদুর ফ্রিজ পাইছে দেখেন এনিকে তাইছি তুমি আবার আমারে কি কই না আমি গাজা খামকে তুই এখান থেকে যাবি আমার মাথা কিন্তু গরম হইতাছে যাবি হ্যাঁ এই, শয়তানের বাচ্চা যা আরে রোদের মধ্যে কাম করে আমি বাঁচি না এই পুলা সকালে ফ্রিজ থেকে লাগাইছে ফ্রিজ কিনা দাও ব্যাগ পুলা মানে একাত্রে আমার পাগল পাইছো তোমরা না ফ্রিজের গোষ্ঠী কিলাই শুনো দোস্ত আমার বাবা কিন্তু খুব রাগী মানুষ হুড়াট করে কিন্তু আবার সামনে আয় না ডরাইয়া কুদাল দিয়ে দিব বাড়ি এতই কুদাল ছাড়া আবার কিছু বোঝে না কি রে কালের কথা কইতেছিস তুই ফ্রিজের লাগে আমার বাড়িতে ফ্রিজ হ্যাঁ বড় নাকি খালি ফ্রিজ না জাদুর ফ্রিজ কথা বলতে পারি হ্যাঁ এরকম একটা কথা তো রাস্তায় আমার এক পুলাহানে কইলো পুলাহান বলতে স্নেহা কইলো কিন্তু ওরে তো মেলা বলতে কথা কইছি কাঁচা গাজা টাজা খাইছিস নাকি ফ্রিজ আবার কোনদিন কথা কয় কিন্তু ঘটনা তো বাড়িতে এসে ঠিকই দেখতাছি কিন্তু এটা কেমনে কেমনে সম্ভব ও ভাই সম্ভব শোনো আব্বা আমি গেছিলাম তালুকদার বাড়ি ওখানে পানি দেয় নাই তাই আমি রাগে বনে গেছিলাম বনে যা ভাবছি যে এই দুনিয়ায় থাকুম না পরে দিয়েছে একটা ফ্রিজ এই ফ্রিজ কথা কয় পরে এই কথাবার্তা কইতে 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 কয় তোমার লগে আমি যাবো তুমি আমার বন্ধু এই তো জাদু ফ্রিজ আমার বন্ধু হয়ে গেল কথা শুনে তো আমি গাইবে গেছে ঠিক আছে ও আব্বা আচ্ছা বাজান দেখি সত্যি জাদুর ফ্রিজ এটা যা চাবো তাই পাবো তাহলে এক কাম কর মানুষের তো কয়েকটা কোনো দরকার নাই না ফ্রিজ কি কারেন্ট লাগে চলতে না এ ভাই তাহলে এটা আমাকে ঘরে নিয়ে দেখে হ্যাঁ আব্বা তুমি ঠিক হয়েছ আচ্ছা বাজান তাহলে এটা ঘরে নিয়ে ব্যবস্থা কর ঠিক আছে। আমি ঘরে গেলাম দেখছো বন্ধু আমার বাবা মাইনা নিচ্ছে আমার বাবা এমনি রাগিয়ে লিখিব কিন্তু মনের দিকটা অনেক ভালো আজকের থেকে তুমি আর আমি একসাথে থাকবো ঠিক আছে বন্ধু